নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে দেখতেই পাচ্ছ গাটি কচু নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই গাটি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো কিভাবে গাটি কচুগুলো আমি রান্না করি। তার জন্য গাটি কচুগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ফিরে আসছি, সঙ্গে থেকে। দেখো বন্ধুরা, গাঁঠি কচুগুলো আমি কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে একটা টিপস তোমাদের শেয়ার করব বলে আমি একেবারে ধুইনি। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি চটকে চটকে গাঁঠি কচু, তাহলে কি 10 মিনিটের মতন যদি গাঁঠি কচুগুলো কেটে ভিজিয়ে রাখো, তাহলে গাঁঠি কচুতে একটা নালসে ভাব, দেখো জলের মধ্যে এই নালসে ভাবটা আর থাকে না। তার জন্য আমি 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি কষলে কষলে ধুয়ে নেব, যতক্ষণ না গাঁঠি কচুর নালসে ভাবটা যাচ্ছে, তাহলে তরকারিটা আর নালসে ভাবটা থাকবে না। তোমাদেরকে দেখাচ্ছি আমি ধুয়ে নালসে ভাবটা। আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ধুয়ে নিচ্ছি। দেখো, অফ ক্যামেরাতে আমি 3-4 বার এভাবে ধুয়ে নিয়েছি। দেখো জলটা একদম পরিষ্কার বেরোচ্ছে। আমি আবারও জলটা ফেলে দেব, ফেলে দিয়ে আরও একবার আমি ধুয়ে নেব। দেখো বন্ধুরা, একেবারে তোমরা ধুলে বুঝতে পারবে যে একদম পুরো খড়খড়ে ভাব, একটুও নালসে ভাব নেই। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখো জলটাও দেখো, আর নালসে ভাব নেই। একটু ভিজিয়ে রাখলে এই নালসে ভাবটা আর থাকে না। দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এবারে সবার প্রথমে আমি গাঁঠি কচুগুলো ভেজে নেব। সিদ্ধ না করে যদি ভেজে রান্না করা যায়, তাহলে এর স্বাদটা বেশি ভালো হয়। আমি হলুদ দেবো না, শুধু নুন দিয়েই গাঁঠি কচুটাকে ভেজে নেব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কিসের পর কি দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়ে গাঁঠি কচুগুলো ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। যা তেল আছে এ তেলেই আমি রান্নাটা করে নেব। বেশি তেল খাওয়া তো আর ভালো না। দেখো, আমি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দেখো 5 ফোড়ন। এই রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখো তোমাদেরকে বলছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, 2টো লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা পেস্ট। এবার 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ফোড়নে হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আর রসুনগুলো। রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক দিতে ভুলে গেছে, চট করে একটা লাইক করে দিও। আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তবে প্রায় ভাজা হয়ে এসছে। আমার ভিডিওটি যদি
যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা যারা এসছো প্রথম আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি একটুখানি করে নেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব। টমেটোটাও নরম হয়েছে, আদারও কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই অবস্থায় আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, দিয়ে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ছোট করে দিয়েছি। এবারে আমি একটুখানি টক দই ব্যবহার করব। টক দই প্রায় 4 চামচের মতন হবে। টক দইটা দেবো বলেই আমি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমি কিভাবে নাড়ছি। যে কোনো রান্নাতে একটুখানি দই দিলে এর স্বাদটাই পুরো পাল্টে যায়, মানে অসাধারণ স্বাদ হয় বলতে পারো। এবার আমি এটা কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি আর একটুখানি লো থেকে হাই করে দিলাম, দিয়ে এবার দইটাও আমি কষাতে থাকবো। তখন আমি টক দই দিয়েছি, চিনি দিইনি, সেই জন্য আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর তোমাদের এখানে একটা কথা বলছি বন্ধুরা, দেখো চিনিটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা গাঁঠি কচুগুলো। সেই কথাটা হচ্ছে, গাঁঠি কচুগুলো আমি ঢাকা দিয়ে যেহেতু ভেজেছি, একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কেটে গেছে। এবার আমি এটার মশলাটা দিয়ে মিশিয়ে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমি 2 মিনিটের মতন লো টু মিডিয়ামে দিয়ে আমি কচুটাতে দিয়েছি, আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল। তোমরা এখানে গরম জল দিতে পারো, তাহলে স্বাদটা আর একটু ভালো হবে। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে স্বাদটা ভালো হয়। যেহেতু কচুটাও সিদ্ধ হয়ে গেছে, যে আর মশলাটা একটু ফুটতে হবে, সেই জন্য আমি সেই বুঝে জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গ্যাসটা অফ করে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তো তোমরা ঘি গরম মশলা দিতে পারো। এবার সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে দিলাম, তখনই দেওয়া হয়নি, সেজন্য এখন দিয়ে দিলাম। তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আমার গাঁঠি কচুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। গাঁঠি কচুর দম বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, গাঁঠি কচুর দমেই আমি রান্না করলাম। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা, সঙ্গে থেকো।